তো গাইস সামনে একটা এনিমি আছে, তাই আমি বালপাকনাম করে সেখানে যাই যে এনিমিটাকে মারবো বলে। বুঝতে পারি না যে আমি যে মারা খেয়ে যাব। তাও আমাকে দেখতে পাচ্ছি সামনে থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে, তো আমি সামনে থেকে একটা ওয়াল মারি। সামনে থেকে ড্যামেজ দিয়ে আমি এনে সেন্টিনেল ক্যারেক্টার ছেড়ে মেডি করতে যাই। মেডি করতে যাই যে এতটা নির্যাতন করে আমার উপর। দেখো এনিমিটা পিছন দিয়ে চলে আসে, দেখো এখন সে আমার উপর নির্যাতনটা কীভাবে চালায় দেখো। দেখো এখন ক্যারেক্টারটা ছেড়ে দিল, এখন দেখো মানুষ ক্যারেক্টার ছেড়ে আমার কীভাবে মেরে দিল, মানে আমার উপর নির্যাতন। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন কেন। তারপরে গাইস আবার আমার টিমমেট আমাকে নামিয়ে দেয়। তো আমি রিভাইভ পেয়ে আমি আবার যাই পিলারটাকে মারবো। তো পিলারটাকে মারবো বলে যেতে যেতে দেখো আমি এখানে নামার সময় কী নির্যাতনটা আমার উপর দিয়ে চলবে এখন দেখো তোমরা। মানে এই দেখো এখানে ফাইট চলছে, আমার টিমমেটও আছে। তো আমি এখানে নেমে যাওয়ার পর কী নির্যাতনটা করে তুমি দেখো। এই যে এখানে দেখতে পাচ্ছ এনিমিটা আছে, তো আমি লুটটা করব ভাবছি। তো লুটটার জন্য যাই, সামনে যে লুটটা করো, এই দেখো পিছন থেকে কী নির্যাতনটা আবারও করলো আমায়। এদিকে আমার টিমমেটকেও সে ড্যামেজ দিয়েছে, ভালো মতো ড্যামেজ দিয়ে দিয়েছে। দেখো আবারও সে আবার মাকড়সা ক্যারেক্টার ছেড়ে দিয়ে দেখো বটটা কী করে, কীভাবে করে আমাকে এখন কিল্লার দিয়ে দেবে। দেখো সে দেখো আমাকে আবারও কিল্লার করে দেয়, মানে শুধু আমার উপরই নির্যাতন করতে আসে। তারপর আমার টিমমেটকে বলছি ভাই আমাকে নামিয়ে দাও, আবার রিভাইভ দিয়ে দাও। তো তারা করতে চাচ্ছে না রিভাইভ, আমি অনেক করে বলার পরও রিভাইভ করতে চাচ্ছে না। তো ভাই করছে যে আচ্ছা রিভাইভ দিচ্ছি। তারপর ফাইনালি আবারও আমাকে রিভাইভ দিয়ে দেয়। তো আবারও আমি এখানে নামি যে এনিমিটাকে মারবো বলে, আর আমি এখানে নামি যে এনিমিটাকে মারবো বলে নামতে আসছি যে দেখি এনিমিটাকে মারবো এবং ওর নির্যাতন করবো। তো এখানে যে আবারও আমি নির্যাতনের শিকার হয়ে যাবো আমি বুঝতেও পারিনি। আমি মনে করছি আমাকে সুপার রিভাইভ দিয়েছে, কিন্তু না, আমাকে নর্মাল রিভাইভ। তো মনে করি যে তারে আমাকে মারতেই হবে, এর জন্য আমি নেমে পড়ি যাতে। আবারও নামার পর আবারও কি করে সে আমাকে আবারও পিছন থেকে মারে। ভাই এতটা নির্যাতনের শিকার হওয়ার পর আমার মনে একটাই গান আসছিল, সে গানটাও আমি ভুলে গেছি, কিন্তু এটাই মনে আছে লাস্টটুকু। খেতে পেলে পিছন মেরে দিল আমার কিভাবে। তারপর আবার আমি আমার টিমমেটকে বলি ভাই রিভাইভটা করে দাও ভাই। তো এ ভাই তো রিভাইভ করতে যাচ্ছে, তো রিভাইভ করছে না, কারণ সে বলছে যে তুমি বট, তোমার রিভাইভ করে কোনো লাভ নাই। তো ভাই কেমন করে বোঝাই যে আসলেই তো আমি বট না, কিন্তু আমি মারা খেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আবার আমি রিভাইভ দিতে বলি, তো ভাই রিভাইভ করে না, তার নেটটা একটু চলে যায়। তো সে রিভাইভ দিতে পারে না। আমি আবার আমার টিমমেটদেরকে বলি ভাই রিভাইভটা কর ভাই। তো তারাও বলছে তুই বট ভাই, তুমি খেলতে পারো না। তারপর আমি বলতে আসি যে ভাই তোরা যদি রিভাইভ না দিস তোদের বিয়ে হবে না, আমি অভিশাপ দিলাম। তারপর বলছি আপন কাহা লাগায়া ফোন। তারপর আমি রিভাইভ পাওয়ার পর আবারও সেখানে বালপাকনামি করে নেমে যাই এবং মনে অনেক একটা রাগ নিয়ে নামতে আসি যে তারে মারবো, এবার মেরেই ছাড়বো। কিন্তু ভাই আবারও নামি যে দেখি তো তারে মারতে পারি কিনা, তাই নামি আর এখানে হিটলিস্ট মেরে যাই। তো হিটলিস্ট মারার পরে এখানে আমি নামি যে আমার লুট বক্স থেকে লুটটা নিব। তো এখানে আমি আমার লুটটা করতে আসছিলাম, দেখো আমার লুটটা করতে আসছিলাম, এদিকে আবার এনিমি দেখো হিটলিস্ট মেরে দিয়েছে। আবার সামনে একটা এনিমি, ভাই সামনে একটাকে মারতে যায়, আমাকে আবার শুয়াই দেয়। দেখার পর আমার মনে হচ্ছে যে আমি আমার 72 লাখের উপর টোকা দিয়ে আমি মরে যাই। ম্যাচের মধ্যে এসে পিছন মারা খাওয়ার পর আমি ব্যাক দিয়ে দিই, কারণ তারা রিভাইভ দিতে চাচ্ছে না।